করছো? এদিকে আসো, আমার কাছে এসো, পড়ে যাবে বাবা, আমার কাছে আসো। আসো আসো আসো। কি করছে বাবা? দিচ্ছে না, ওটা দিচ্ছে না। না চলো, বাবাকে মিষ্টি খাওয়াতে বললাম, বাবা তো খাওয়ালো না। তাই ভাবলাম ঘরে দুধ আছে, গুড় আছে, সবই যখন আছে তখন একটু পায়েস রান্না করে ফেলি। চলুন রান্নাঘরে যাই। আজ আপনাদের সাথে গোবিন্দভোগ চালের পায়েস শেয়ার করব। তো আগে থেকে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি, জাল হচ্ছে। বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পরে একটা তেজপাতা আর 3টে এলাচ দিয়ে দেব। তো যেহেতু আমি এটা গুড়ের পায়েস করবো, তো প্রথমে আমি গুড় নিয়ে নিয়েছি। এখানে গোটা কাজু বাদাম, কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো চালগুলো এখন দিয়ে দেব। যেহেতু দুধটা অনেকক্ষণ ধরে ফুটছে, দুধটা বেশিক্ষণ জ্বালালে টেস্টটা খুব ভালো হয়। আর কাজু বাদাম কয়েকটা গুঁড়ো করে দিয়ে দেবেন, আরও টেস্টটা আরও খুব সুন্দর হবে। চালটা দেওয়ার পরে চালটা ফুটতে দেব। চালটা একটু ফুটতে শুরু করে দিয়েছি। এবার আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। এবার চালটাকে 15-20 মিনিট ফুটতে দেব। চালটা ফুটে গেছে। এবার গুড়টা অ্যাড করব। গুড়টা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেবেন। যদি গ্যাসের ফ্লেমটা ফুল থাকে তাহলে অনেক সময় দুধ কেটে যায়। ওই জন্য গ্যাসের ফ্লেমটা লো করে নেবেন, তাহলে দুধ কাটার ভয় থাকবে না। আর একটু যাবে গুড়। গ্যাসের ফ্লেমটা লো করে এরকম নাড়বেন, তাহলে দুধটা একদমই কাটবে না। অনেক সময় গুড় খারাপ থাকলে দুধ কেটে যায়। আর একটু জাল দেব, আর 2-3 মিনিট জাল দিয়ে একটু নুন অ্যাড করে দেব। সামান্য একটু নুন অ্যাড করব। বাবা বাবা কই? গুড়টা দেওয়ার পরে 2 মিনিট জাল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গুড়ের পায়েস আমাদের রেডি। এখানে আমি 100 গ্রাম চাল ব্যবহার করেছি, 2 প্যাকেট দুধ ব্যবহার করেছি, আর 1.5 থেকে 2 কাপ মতন গুড় ব্যবহার করেছি। তো আমার এই রেসিপিটি, গুড়ের রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন একটা বাটিতে নামিয়ে নিই, কিছুটা তুলে রাখি। কি আছে বাবা, কাটছো কেন? এই নাও মা, পায়েস করেছি। ওই দেখো যাচ্ছে, খাবে। গরম না? না না গরম না, ঠান্ডা। মা খা খা খা।
ভালো ভালো? হ্যাঁ ভালো। দুধ ছেড়ে দেখো, ভালো লেগেছে। খাও খাও। বাবা মিষ্টি পেয়ে খুব ভালো লেগেছে। দেখি খেয়ে দেখি। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে।